আইপিএলে জুয়ার পাওনাগন্ডা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ফুলেশ্বরী গ্রাম। তৃণমূল কর্মী মনোজ মোদকের বাড়িতে বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠল অপর এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একটি ৪ চাকার গাড়ি আটক করে গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী মনোজ মোদকের প্রতিবেশীদের বিরুদ্ধে। এখানে হচ্ছে একটা জুয়োর ব্যাপার আছে, মানে ও আমাকে আইডি দিয়ে টাকা দিত, যেটা হচ্ছে কি বলুন তো, ওই আইপিএল একটা আইডি হয়। হ্যাঁ, উনি ওখান থেকে টাকা পাইছিল। আমি ওনাকে অলরেডি 1.5-2 লাখ টাকা দিয়েছি, 15,000 টাকা পাবে, তার জন্য এসে আমার বাড়িতে বোমাবাজি করছে। কারা মারলো চিনেন আপনি? হ্যাঁ চিনি। কারা, কি নাম তাদের? তাদের নাম হচ্ছে, একজনের নাম শাকিনুর, একজনের নাম জয়নাল, একজনের নাম হচ্ছে তোমার কি বলে হাসান, মিঠু, লোকমান। হ্যাঁ, প্রত্যেকেই তৃণমূল। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন মনোজ মোদকের স্ত্রী সাবিত্রী মোদক। সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবি জানিয়েছেন সাবিত্রী দেবী। ভাই আতঙ্ক থাকবো না, যদি আমার স্বামী যদি আমি বাড়িতে থাকতাম তাহলে তো এই রুমে থাকতাম, তাহলে 3 জনে একসঙ্গে মার্ডার হয়ে যেতাম। তাহলে জানুন এখন কতটা আতঙ্ক আমাদের মধ্যে থাকতে পারে। একটা জীবন তো, মানুষের জীবনের উপর আর বেশি কিছু করতে পারে না, জীবনটাই মানুষের মেন। আজকে যদি জীবন না থাকে তাহলে কালকে আমরা কি করবো? প্রশাসনই বা কি করবে, সাংবাদিকই বা কি করবে যদি জীবন না থাকে আমাদের? যারা আসছিল তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছেন? আমি চিনি নাই, আমাদের পাশের বাড়ি যাদেরকে বন্দুক ধরছে তারা সবাই চিনি। প্রতিবেশীদের দাবি, একটি ৪ চাকার গাড়িতে চেপে ঘটনাস্থলে এসেছিল হামলাকারীরা। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেই গাড়িটিতেই ভাঙচুর চালান স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন আক্রান্ত তৃণমূল কর্মীর পাশে আছে বলেই আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্য গোপাল বর্মন। খুব নিন্দনীয় ব্যাপার, আমরা এটাকে নিন্দা বলি, এর কঠোরতম শাস্তি চাই, এটাই আমার আশা। প্রশাসনিক ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনিক তরফ থেকে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, কি করা যায় সেটা দেখবো। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পুলিশ তো আসছিল, ঘটনাস্থলে পুলিশ আসছিল, পুলিশকে বলা হলো আপনারা যা প্রশাসনিক তরফ থেকে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই নেন। এই প্রসঙ্গে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা বিরাজ ঘোষ। এই ঘটনা কোচবিহার জেলার পুরনো ও নব্য তৃণমূল সভাপতির অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি গেরুয়া শিবিরের। পাল্টা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই। তৃণমূল কংগ্রেসে এটা নতুন কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে। একদিকে পুরনো সভাপতি যে ছিলেন তার এবং নব্য সভাপতি, এই দুইজনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কর্মীরাও একদিকে দিকভ্রান্ত, দিশাহীন, অপরদিকে তারা কে ক্ষমতার রাশ হাতে রাখবে এই নিয়ে পুটিমারি ফুলেশ্বরী জিপিতে গণ্ডগোল, ভয়াবহ গণ্ডগোল, এবং ব্যাপক হারে সেই তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূলের লোকেরাই, বিশেষ করে তৃণমূলের হারমা যারা, তারা বোমাবাজি করেছে। বিজেপি তো সব জায়গায় বিভিন্ন ধরনের বিষয়ে দেখে, তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি এই বিষয়টির সঙ্গে দলের কোনো বিষয় নেই বা দলীয় কোনো কোন্দলও এটা নয়। এটা নিছকই নিজেদের মধ্যে ব্যক্তিগত সমস্যা থেকে একটা গণ্ডগোল হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে এবং তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে তৃণমূল কর্মী সমর্থক দলের, আমাদের কর্মী সমর্থক তো প্রায় অধিকাংশ মানুষই, তারা কেউ কেউ সমর্থক হতে পারে, কিন্তু এটার সঙ্গে দলের কোনো বিষয় জড়িয়ে নেই, এটা আমরা অর্থহীনভাবে বলতে পারি। 2026 পড়লেই বিধানসভা নির্বাচন। তার আগে এরূপ ঘটনার ফলে এখন কোচবিহার জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।